আজি আমি আলোচনা কৰিম ক্লাছ 10 চেপ্টাৰ 2 হল দুটা চলকত ৰৈখিক সমীকৰণ। তো ইয়াতে চোৱা বহুত ইম্পৰ্টেন্ট নোটবিলাক মই লিখি দিছো, এইবিলাকৰ পৰা এটা নহয় এটা এমসিকিউ আহিব, ঠিক আছে। তো প্ৰথমটো চোৱা a1/a2 নট ইকুয়াল b1/b2। এই ক্ষেত্ৰত আমাৰ লেগ দুডাল কেনেকুৱা হ'ব, ৰেখা দুডাল এটা বিন্দুত কটাকটি কৰে আৰু ই সংগত হয়, লগতে মাত্ৰ এটা সমাধান থাকে, এটা অদ্বিতীয় সমাধান থাকে, ঠিক আছে। নেক্সট যদি আমি চাও ইয়াতে আছে a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2। এই ক্ষেত্ৰত লেগটো যদি আমি চাও কেনেকুৱা হ'ব, এটা ৰেখাৰ ওপৰত আনডাল ৰেখা ওপৰত উঠি যাব, তাৰ মানে ৰেখা দুডাল মিলি যাব। ইয়াকো আমি সংগত বুলি ক'ব লাগে। যদি কয় সমাধান কেইটা আছে, অসীম সংখ্যক সমাধান থাকে, ঠিক আছে। থাৰ্ড নম্বৰটো চোৱা ইয়াতে আমাক দিছে a1/a2 নট ইকুয়াল b1/b2 নট ইকুয়াল c1/c2। ৰেখা দুডাল কি হ'ব, সমান্তৰাল মানে প্যাৰালেল হ'ব, লগতে ই কি হ'ব, অসংগত, ঠিক আছে। আৰু ইয়াৰ কোনো ধৰণৰ সমাধান নাথাকে, নো সলিউশন, ঠিক আছে। তো ইয়াৰে যদি স্ট্যান্ডার্ড ফর্মুলাটো আমি ডিসকাস কৰো তো কেনেকুৱা আছিল, a1x plus b1y plus c1 is equal to 0 আৰু তোমাৰ কি আছিল a2x plus b2y plus c2 is equal to 0। নিশ্চয় তোমালোকৰ মনত আছে। তো ডাইৰেক্ট আমি এক্সারসাইজ 3.3 পৰা স্টার্ট কৰিম, কাৰণ ইয়াৰ পৰাই তোমালোকে ইম্পৰ্টেন্ট বস্তুবিলাক পাবা, কোৱেশ্চনবিলাক, ঠিক আছে। তো এক্সারসাইজ 3.3 যোন কেইটা ইম্পৰ্টেন্ট হয় তাৰে মই কৰি দিম। এতিয়া চোৱা প্ৰথম যোনটো তোমালোকক দিয়া আছে কোৱেশ্চন নম্বৰ 2 আছে ইয়াতে, ঠিক আছে। তো কোৱেশ্চন নম্বৰ 2 টো মই এবাৰ দেখাই দি আছো কি কৈছে একচুয়ালি তোমালোকক। তো চোৱা 3.3 কোৱেশ্চন নম্বৰ 2 আমাক দিয়া আছে কি 2x + 3y = 11 আৰু 2x - 4y = -24 সমাধান কৰা। প্ৰথম অৱস্থাত আমি সমাধান কৰিব লাগে প্ৰতিস্থাপন পদ্ধতিৰ সহায়ত, ঠিক আছে। ইয়াতে তোমালোকে নিশ্চয় দেখা পাইছা প্ৰতিস্থাপন পদ্ধতি আমাক ইউজ কৰিব দিছে, বহুত কেইটা কোৱেশ্চন আছে। ইয়াৰ পৰা m ৰ মান উলিওৱা যাতে y = mx + 3 হয়। তো চোৱা কি আমাক দিয়া আছে লিখি লম। প্ৰথম যোনটো ইকুৱেশন আছে আমাক দিয়া আছে 2x + 3y = 11, ঠিক আছে। এইটো আমাৰ ইকুৱেশন কি হ'ব 1। এগেইন আমাক দিয়া আছে কি 2x - 4y = -24, এইটো হ'ব আমাৰ কি ইকুৱেশন 2। তো তোমালোকে দেখা পালা দুটা কৰি ইকুৱেশন চলিব, ঠিক আছে। তো প্ৰতিস্থাপন পদ্ধতি ইউজ কৰিবলৈ হলে যিকোনো এটা x ৰ টেম্পৰাৰি ভ্যালু আমি উলাই ল'ব লাগে। তো মই এই ক্ষেত্ৰত x ৰ ভ্যালুটো উলাম, ঠিক আছে। তো সলিউশনে মই স্টার্ট কৰিছো এইটো। তো ইকুৱেশন 1 is implies that 2x + 3y = 11। মই আকৌ এবাৰ লিখি লৈছো 2x 3y ক ইকুয়াল রাইট হ্যান্ড সাইডত পঠাই দিয়া -3y হ'ব। ইয়াৰ পৰা x ক আমি ৰাখিম, তো 2 কি হ'ব হিফালে যায় ডিভাইড হ'ব, অবভিয়াসলি তোমালোকে বুজি পাইছা। এইটো এটা ইকুৱেশন মানিম আমি ইকুৱেশন 2, ঠিক আছে। এতিয়া চোৱা এই যোনটো x ৰ টেম্পৰাৰি ভ্যালু পালা, এইটো আমি কি কৰিম ইকুৱেশন 2 ত বহাই দিম। সরি এইটো ইকুৱেশন 3 বুলি ধৰিবা, যেহেতু ইফালে এটা 2 আছে ইকুৱেশন, হয় না। তো এই x ৰ ভ্যালুটো আমি ইকুৱেশন 2 ত বহাই দিম। তো ইয়াত আমি লিখিম কি x ৰ মান সমীকৰণ 2 ত বহুৱাই পাও বুলি লিখিবা ধুনিয়া কৰি, ঠিক আছে। এবাৰ সমীকৰণ 2 টো এবাৰ লিখি লবা এজ ইট ইজ, ইয়াতে দেখা পাই আছা। তো কি আছে 2x - 4y = -24, ঠিক আছে। তো ইয়াতে x ৰ ঠাইত তুমি কি কৰা x ৰ মানটো বহাই দিয়া। তো x ৰ মান মানে কিমান 11 - 3y / 2 ব্র্যাকেট ক্লোজ কৰি দিয়া, তাৰ লগত কি আছে -4y = মাইনাস কিমান আছে 24, ঠিক আছে। তো ইয়াৰ পৰা আমি x ৰ ভ্যালুটো উলাম, x ৰ তো নোলাব, তোমাৰ কার ওলাব y ৰ। তো চোৱা এই 2 ৰ তলত 1 এটা আছে, এই 1 2 ৰ লগত মাল্টিপল হ'ব কৰি দিয়া। এই 2 টো কি হ'ব 11 ৰ লগত মাল্টিপল কৰিলে তুমি কিমান পাবা 22 প্লাস মাইনাস মাইনাস 3 2 যা 6y মাইনাস কি আছে 4y = তোমাৰ কি হৈ আছে -24, ঠিক আছে। এতিয়া চোৱা এইটো এটা ফ্ৰেকশন, তেনেহলে এই -4y ৰ তলত কিমান আছে 1 এটা আছে। তো তুমি কি কৰা এলসিএম 2 লৈ লোৱা। এলসিএম কিমান হ'ব 2 হ'ব। তো 2 ৰ ভিতৰত 1 টাইমস এই 1 ৰে তুমি ইয়াক যদি মাল্টিপল কৰা সেমে মান পাবা 22 - 6y মাইনাস আছে মাইনাস এজ ইট ইজ লিখা, যেহেতু 4y ৰ তলত 1 আছে গতিকে 2 ৰে তুমি ইয়াক মাল্টিপল কৰিলে 8y হ'ব = -24। ক্লিয়াৰ, এইখিনি লৈকে নিশ্চয় বুজি পাইছা। তো এতিয়া সো এই 2 টোক আমি কি কৰিম ইকুয়াল রাইট হ্যান্ড সাইডত পঠাই দিম, তেনেহলে ইফালে আছে হৰণ, ইফালে যায় হ'ব কি পূৰণ। তো ইয়াতে থাকিব কি -22 - 6y আৰু 8y প্লাস কৰি দিয়া, তো কিমান হ'ব 14y
ইকুয়াল এই 2 ইফালে যায় কি হবে মাল্টিপল 2 4 যা তোমার কি হবে 8 2 2 যা হবে তোমার কিমান 4 তো ইয়াতে হবে কিমান -48 ঠিক আছে এতিয়া সোয়া ইয়ার পর আমি কি করিম কার ভ্যালু 2 লাব লাগে एक्चुअली আমি y এর তো 22 কে ইকুয়াল রাইট হ্যান্ড সাইডত পঠাই দিয়া তো ইফালে থাকিব কি -14y ইকুয়াল -48 আগরে আছিল আর 22 ইফালে যায় হবে কি -22 -14y এজ ইট ইজ এই দুইটা প্লাস কৰি দিয়া দুইটাৰ আগত মাইনাস আছে 10 হবে 8 + 2 মানে 10 1 ক্যারি 6 আর 1 মিলে 70 ইকুয়াল এর বোথ সাইডে তোমার কি আছে মাইনাস আছে তো মাইনাস মাইনাস ক্যান্সেল কৰি দিয়া ইয়াৰ পৰা তোমার কি হবে y রাখি দিয়া 14 ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে যায় কি হবে হরণ তো 14 70 এর ভিতৰত কিমান বার যাব 5 টাইমস গতিকে y এর ভ্যালুটো তুমি কিমান পালা 5 এটো একুরেট ভ্যালু ঠিক আছে এই y এর মানটো এবাৰ কি কাম কৰিবা ইকুয়েশন 3 জনটো আমি উলাইছিলো হেটো আমি বহাই দিম ঠিক আছে তো আমি লিখিম কি y এর মান ইকুয়েশন 3 ত বহুৱাই পাও ঠিক আছে সমীকরণ 3 তে আমি y এর ভ্যালুটো বহাই দিম তো 3 নম্বর সমীকরণটো এবাৰ লিখিলৱা কি আছিল x ইকুয়াল 11 - 3y divided by 2 তো ইয়াতে আমি ভ্যালুটো বহাই দিম 11 - 3 into y মানে কিমান পাইছা 5 তো y ঠাইত 5 বহাই দিয়া 2 তোমালোকে তলে তলে কৰিবা ঠিক আছে তো 11 তোমাৰ সেমে থাকিব 3 5 যা 15 divided by 2 ইয়াতে তুমি কি কৰা 15 এর পৰা তুমি 11 মাইনাস কৰা -4 পাবা যেহেতু 15 ডাঙৰ মাইনাস ক্যারি কৰিব divided by 2 2 দি 4 ক ডিভাইড কৰা 2 টাইম যাব তো x এর ভ্যালুটো তোমার কিমান আহিব -2 ঠিক আছে তো এতিয়ালৈকে তোমাৰ অঙ্ক শেষ হোৱা নাই কারণ আমাক আৰু এটা কি দি আছিল ইকুয়েশন হেতু কি আছিল y ইকুয়াল mx + 3 ঠিক আছে ইয়াতে এতিয়া বলে লিখি লবা y ইকুয়াল mx + 3 দিয়া আছিল ইয়াৰ পৰা আমি কি কৰিব লাগিব m এর ভ্যালুটো উলাইব লাগে ঠিক আছে তো y ঠাইত y এর ভ্যালু বহাই দিয়া y মানে 5 পাইছা m * x x মানে তোমার কিমান আছে -2 প্লাস তোমার কিমান 3 এতিয়া সোয়া 5 এজ ইট ইজ রাখা প্লাস m মানে আছে -2 * m মানে টুৱাইস m হ'ব প্লাস তোমার কিমান হ'ব 3 এতিয়া এই 3 টু কি ইকুয়াল লেফট হ্যান্ড সাইডে দানা তো 5 মাইনাস কি হ'ব 3 ইকুয়াল -2m ইয়াৰ পৰা এটো মাইনাস কৰা কিমান পাবা তুমি 2 থাকিব ইকুয়াল -2m m এর মান যেহেতু লাগে 2 ক আমি ইকুয়াল লেফট হ্যান্ড সাইডত পঠাই দিম তো 2 বাই কি হ'ব -2 ইকুয়াল m কাটি দিয়া কিমান আহিব ভ্যালুটো 1 তো ফাইনালি আমার आंसरটো আহিল কিমান m ইকুয়াল -1 এটো আমার হ'ব কি ফাইনাল आंसर বহুত ইম্পর্টেন্ট তোমালোকে নোট ডাউন কৰি লবা কোশ্চেন নম্বৰ 3 রোমান সংখ্যাৰ 1 টু বহুত ইম্পর্টেন্ট সো আমাক কি কৈছে দুটা সংখ্যাৰ পাৰ্থক্য দি আছে 26 ঠিক আছে এটা সংখ্যা আনটোৰ 3 গুণ হলে সংখ্যা দুটা উলিবা তো ইয়াৰ পৰা আমি যদি ইকুয়েশনটো বনাব পাৰো যিখিনি আমাক দিয়া আছে তেতিয়া হলে তোমাৰ কোশ্চেন সলভ কৰা একদম ইজি হ'ব তেতিয়া তুমি প্ৰতিস্থাপন পদ্ধতি ইউজ কৰিব পাৰিবা ঠিক আছে তো প্ৰথম অৱস্থাত আমি ইকুয়েশন বনোৱাৰ কাৰণে ট্রাই কৰিলাম যেহেতু সংখ্যা দুটা আমি নাজানো আমি লেট কৰিলাম তার পিছত আমি কন্ডিশন ব্লক চাইলাম দুটা করে কন্ডিশন আছে প্রথমটো আছে পার্থক্য দি আছে 26 আর ইয়ার পিছত আমাক দি আছে এটা সংখ্যা আনটোৰ 3 গুণ দুটা কন্ডিশন আমি পালো তো দুটা কন্ডিশনৰ জৰিয়তে আমি অঙ্কটো সলভ কৰাৰ কাৰণে ট্রাই কৰিম ঠিক আছে তো সোয়া ইয়াতে আমি লেট কৰি লব লাগিব আমি কি কৰিম ধৰা হল ডাঙৰ সংখ্যাটোক আমি x বুলি মানিম আৰু জনটো তোমার কি হবো হরু সংখ্যা তো হরু সংখ্যাটোক আমি y বুলি মানিম ঠিক আছে তো আমাক কইছে কি প্রথম কন্ডিশন আমাক কি কইছে অ্যাকর্ডিং টু কোশ্চেন তো প্রশ্ন মতে ইয়াতে লিখিবা ধুনিয়া কৰি প্রশ্ন মতে আমি কোনটো লৈ আছো কেস 1 তো ইয়াতে সো আমাক কি কইছিল দুটা সংখ্যাৰ পাৰ্থক্য হয়নে সংখ্যা দুটাৰ পাৰ্থক্য দি আছিল কিমান 26 তেনে হলে কি কৰিব লাগিব ডাঙৰ সংখ্যাটো আগত লিখিবা মাইনাস কৰিবা কি সৰু সংখ্যা কিমান আছে পাৰ্থক্য মানে ম্যাথছত কি পাৰ্থক্য আৰু অন্তৰ থাকিলে মাইনাস চিন ইউজ হ'ব ঠিক আছে তো কিমান দি আছে 26 তো এটো হৈ গল 26 এইটো তোমাৰ ইকুয়েশন 1 বুলি তুমি মানিব পাৰা ঠিক আছে নেক্সট জনটো কন্ডিশন কৈছে আমাক এইটোৰ ক্ষেত্ৰত আমাক কি কৈছে সংখ্যা আনটোৰ 3 গুণ তো সোয়া x ইকুয়াল তুমি যদি y লিখা ইকুয়াল হ'ব নেকি নহয় কারণ ডাঙৰ সংখ্যাটো কি আছে y এর 3 গুণ হৈ আছে তার মানে y এর আগত তুমি কি লিখিব লাগিব 3 0 এইটো হ'ব কি আমাৰ কাৰণে ইকুয়েশন 2 তো ইয়াৰ পৰা তুমি কি কৰা এটা টেম্পোৰাৰি ভ্যালু উলাই লোৱা যিকোনো এটাৰ তো মই ইকুয়েশন 2 ৰ পৰা বনাইলাম তো ইকুয়েশন 2 ইজ ইমপ্লাইজ দ্যাট কি আছে x - 3y = 0
ইয়াৰ পৰা x ৰ ভ্যালুটো কি হ'ব টেম্পোৰাৰি ভ্যালু হ'ব 3y এইটো ইকুৱেশ্যন 3 নম্বৰ হ'ব এতিয়া আমি কি কৰিম এই ইকুৱেশ্যন x ৰ যোনটো ভ্যালু আছে 3y এইটো আমি ইকুৱেশ্যন 1 ত বহাই দিম ঠিক আছে তো সেইখিনি কাম কৰি লোৱা x ৰ মান সমীকৰণ 2 1 যোনটো আছে 1 ত বহাব লাগিব 2 ৰ পৰা আমি এইটো পালো 1 ত বহুৱাই পাও 1 নম্বৰ ইকুৱেশ্যনটো লিখা x - y = 26 ইয়াৰ পৰা চোৱা x ৰ ঠাইত তুমি কি বহাবা x ৰ ঠাইত 3y হয়নে তো 3y - y = 26 3y ৰ পৰা এটা y মাইনাস কৰি দিয়া twice y থাকিব 26 y ৰ লগত 2 টো পূৰণ হৈ আছে ইকুৱেল ৰাইট হ্যান্ড সাইডত যাই কি হ'ব হৰণ ঠিক আছে তো হৰণটো কৰি দিয়া কিমান বাৰ যাব চোৱা 2 1 বাৰ 2 3 বাৰ তো y ৰ ভ্যালুটো তুমি কিমান পাইছা 13 এই 13 টো যিকোনো এটা ইকুৱেশ্যনত বহাই দিয়া আমি ইকুৱেশ্যন 3 ত বহাই দিম তো আমি লিখিম তোমালোকে তলতলে নোট ডাউন কৰিবা মই লিখি আছো y ৰ মান ইকুৱেশ্যন 3 হয়নে ইকুৱেশ্যন 3 বহুৱাই পাও ইকুৱেশ্যন 3 ৰ কথা কৈ আছো x = 3y ইকুৱেশ্যন 3 তোমাৰ কোনটো হয় একচুয়ালি ইকুৱেশ্যন 3 টো হল x = 3y ইয়াতে আমি বহাই দিম তো y ৰ ভ্যালুটো কিমান পাইছা 13 3y যেটো 3 টো y ৰ লগত পূৰণ হৈ আছে 3 3 যা 9 3 * 1 মানে 3 তো সোয়া সংখ্যা দুটা তোমাৰ ওলাই গৈছে না তো আমি ফাইনালি লিখিব লাগিব এতেকে সংখ্যা দুটা হল লিখিবা x = তোমাৰ কিমান হ'ব 39 আৰু y = তোমাৰ কিমান হ'ব 13 তো এটা আমাৰ কাৰণে কি হ'ব ফাইনাল আনসার বহুতে ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন হয় ধুনিয়া কৰি নোট ডাউন কৰিবা